অধিকাংশ জিনিসই ফেলে পালাতে বাধ্য হলো ডাকাত দল। ট্রেন যখন পরের স্টেশনে পৌঁছলো ততক্ষণে অবশ্য প্ল্যাটফর্মে আরপিএফ এবং মেডিকেল অফিসাররা জড়ো হয়ে অপেক্ষা করছেন। কিন্তু মরিয়া এক্সপ্রেস স্টেশনে ঢোকার পর ট্রেনের বগিতে পড়ে থাকা মৃত এবং আহত ডাকাতদের দেখে ভয়ে পিছিয়ে আসেন রেল পুলিশরা, কারণ তারা কল্পনাও করতে পারেনি যে একজন মানুষ এতটা ভয়ঙ্করভাবে এতগুলো মানুষকে মারতে পারে। এরপর আহত বিষ্ণু শ্রেষ্ঠাকে ট্রেনের বগি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পিঠে, পেটে, হাতে, পায়ে গুরুতর আঘাত নিয়েই ভর্তি হওয়া বিষ্ণু স্যারকে টানা 2 মাস হাসপাতালে কাটাতে হয় সুস্থ হওয়ার জন্য। মৃত এবং আহত ডাকাতদের থেকে পুলিশরা 40টা সোনার নেকলেস, 200টা ফোন, 45টা ল্যাপটপ এবং 4 লক্ষ টাকা ক্যাশ উদ্ধার করে, যা পরবর্তীতে সবাইকে ফিরিয়েও দেওয়া হয়। হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পর অফিসার বিষ্ণু শ্রেষ্ঠাকে শৌর্য চক্র এবং সর্বোত্তম জীবন রক্ষা মেডেল দিয়ে সম্মানিত করা হয়। সেই সময় বিষ্ণু স্যার বলেন, ট্রেনের মধ্যেই আমি বুঝতে পেরেছিলাম হয়তো এই ডাকাতদের মেরে ফেলার জন্য আমার জেল অবধি হতে পারে, কারণ আর্মি থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পর আমি একজন সিভিলিয়ান হয়ে গেছিলাম। তবে এই বাচ্চা মেয়েটা সর্বনাশ হতে দেখে মনে হয়েছিল জেল হলে হোক, আগে এদের খতম করতে হবে। এখানেই আরো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা যে কিশোরী মেয়েটির সম্মান বাঁচিয়েছিলেন, হাসপাতাল থেকে ফেরার পর সেই মেয়েটির পরিবার বিষ্ণু স্যারের সঙ্গে দেখা করে আর বেশ মোটা অঙ্কের টাকা পুরস্কার হিসেবে দিয়ে বিষ্ণু স্যারকে সম্মান জানাতে চায়। কিন্তু বিষ্ণু স্যার তাদের থেকে 1টা টাকাও নিতে অস্বীকার করেন আর বলেন, যুদ্ধক্ষেত্রে শত্রুদের সঙ্গে লড়া সোলজার হিসেবে আমার ডিউটি ছিল, কিন্তু ওই ট্রেনের ডাকাতদের হাত থেকে আপনার মেয়েকে বাঁচানোটা মানুষ হিসেবে আমার কর্তব্য ছিল। এই দেশের একজন গর্বিত সন্তান হিসেবে আমি শুধু সেই কর্তব্যটুকুই পালন করেছি। এই টাকা আমি নিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। নায়ক বিষ্ণু শ্রেষ্ঠার বলা এই কথাটাই মন জিতে নিয়েছে আমার। নায়কদের তো এমনই হওয়া উচিত। স্পাইডারম্যান সিনেমার ওই ডায়লগটা মনে আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, তোমার ক্ষমতা যত বাড়বে ততই তোমার দায়িত্বও বাড়বে। নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা নিজের সেই ক্ষমতার জোরেই ট্রেনের মধ্যে থাকা সমস্ত যাত্রী সুরক্ষার দায়িত্ব নিয়ে নিয়েছিলেন একাই। আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই কোথাও না কোথাও একজন বিষ্ণু শ্রেষ্ঠা লুকিয়ে রয়েছে। পরিস্থিতি খুব খারাপ বুঝলে সেই ভয়ঙ্কর দৈত্যটা ঠিকই বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে শত্রুর ওপর। আপনাদের জীবনে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে কমেন্টে সেই অভিজ্ঞতা কিন্তু লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে